আমার এই সন্তান আমি কার পরিচয়ে বড় করব? আমার মতো মানুষের মরে যাওয়াই উচিত। কিন্তু রানা, এই সন্তান কোন পরিচয়ে বড় হবে বলো? জন্ম দিলেই না বাবা হওয়া যায় না। কিন্তু স্যার, আমরা তো আপাতত বাচ্চা নিতে চাচ্ছি না স্যার। আপনি আর ডক্টরের কাজ হলো মানুষের জীবন বাঁচানো, মেরে ফেলা নয়। তো সরি, আমি এটা করতে পারবো না। আর এই এই, তুমি কি আমার কথা বুঝতে পারছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন, বাংলা বুঝতে কষ্ট হচ্ছে নাকি? আমি তো তোমাকে ডক্টরের সামনে বললাম যে এই বাচ্চা আমরা নষ্ট করে ফেলবো। আমি আশা করি তার সন্তান নষ্ট করে ফেলতে অসম্ভব, এটা কখনোই সম্ভব না। আমি কেন, পৃথিবীর কোনো মাই এটা করতে পারবে না। ওকে ঠিক আছে। আলামিন, আমি কিন্তু তোমাকে ভালোবেসে হাত ধরেছিলাম, সেই ভালোবাসার ফল আমাদের এই বাচ্চা। তুমি কি আমাকে ভালোবাসো না? আলামিন, এসব কিন্তু আমার একার ইচ্ছায় হয়নি। আর তুমি এখন মান সম্মানের কথা বলছো, এই মান সম্মানের কথা তো তুমি আগে ভাবোনি। আর কোনোদিন যদি তুমি আর তোমার এই বাচ্চা আমার চোখের সামনে আসো, তাহলে কিন্তু দুটোকে খুন করে ফেলবো, কথাটা মনে রেখো। আমি ভালো আছি, কিন্তু তুমি এখানে? হ্যাঁ, আমি যেমন দেখেছো তুমি, মজা করছিলাম, ভালো আছি। কিন্তু তুমি আমি সব শুনেছি, আমি সব জানি। এই, তুমি কি আমার কথা বুঝছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন, বাংলা বুঝতে কষ্ট হচ্ছে নাকি? আমি তো তোমাকে ডক্টরের সামনে বললাম যে এই বাচ্চা আমরা নষ্ট করে ফেলবো। আমি যাকে ভালোবেসেছিলাম সে আমাকে কর্মফল, সবই আমার কর্মফল। রানা, তুমি হসপিটালে কি করছো? এইভাবে দেখা হয়ে যাবে। যাই হোক, আমার স্ত্রী প্রেগনেন্ট, তাই রিপোর্ট করাতে এসেছিলাম। না, তুমি আমাকে ঠকাওনি, তুমি নিজেকে ঠকিয়েছিলে। তুমি মানুষ চিনতে ভুল করেছি। রানা, এসব বলে আমাকে আর লজ্জা দিও না। আমি আমার পাপের শাস্তি পাচ্ছি। পারলে রিয়া, ময়না, আপনি অনেক ভাগ্যবতী একজন নারী যে রানার মতো একটা সুন্দর মনের মাকে। আর আমাকে ধন্যবাদ কেন দিচ্ছেন? হ্যাঁ, ওর কাছে অনেক শুনেছি, ও আপনাকে অনেক ভালো, কিছুই আপনার জন্য সম্ভব হয়েছে। আজ নিয়তি আমাকে কোথায় এনে দাঁড় করিয়েছে। আমি আমার পাপের শাস্তি পাচ্ছি, মরে যাওয়াই উচিত। এভাবে বলতে হয় না। তুমি একজন মা, আর সন্তান হলো সৃষ্টিকর্তা। জন্ম দিলেই না বাবা হওয়া যায় না, তবে পালন করলে পিতা হওয়া যায়। আজ থেকে আপনার সন্তান রানার পরিচয় বড় হবে। করেছো, তুমি ভুল করেছো, তার শাস্তি একটা শিশু কেন পাবে? ও তো নিষ্পাপ, ও তো পবিত্র। তুমি আর প্রতিশোধ, ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে ফিরে না তাকানোটাই হলো সবচেয়ে বড় প্রতিশোধ। নিজের যত্ন নিও। চলো। আমি হব অন্য জনারে আর পাবে না। ভালো তো, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যালারি যেহেতু দিয়েই দিয়েছেন, বোনাসটা যদি দিতেন তাহলে। কারণ তোমাদের মতো স্টাফ আমার কাছে আছে বলেই তো আজকে আমার রেস্টুরেন্টের এত উন্নতি, এত প্রোগ্রেস। তোমরা যদি ঠিকঠাক মতো করতাম আমি কখনোই চিন্তা করতে পারতাম না। ওয়েট আ মিনিট, এই নাও বোনাস। বোনাসও পেয়ে গেল। যাও কাজ করো। ওকে স্যার। সাধক, তোমাকে একটা ছেলে অ্যারেঞ্জ করতে বলছিলাম, হয়েছে? বলছো যে তুমি রমজান মাসে বাড়িতে চলে যাবা। তুমি যদি রমজান মাসে বাড়িতে চলে যাও তাহলে তোমার রিপ্লেসমেন্টে তো আমার আরেকটা ছেলে লাগবে। আমি তোমাকে বলছি সেই কোন আমি করে দিব, সেটা তো আমি করবো না, তাই না? তোমাদেরকে কেন রাখছি, তোমাদের মতো স্টাফ আমার রেস্টুরেন্টে আমি কেন রাখছি? যেন আমার কাজ আরো সহজ হয়ে যায়। একজন মানুষ লাগবে, যেটা কিনা আমি তোমাকে আরো কয়েকদিন আগে বলছি যে একটা ছেলে আমাকে অ্যারেঞ্জ করে দাও, কিন্তু এখনো পর্যন্ত তুমি সেটা করতে পারো না। শোনো, আমি তোমাকে, তুমি আমার কাছ থেকে স্যালারি পর্যন্ত পাবা না, বোনাস তো অনেক দূরের কথা। ঠিক, যাও কাজ করো। হ্যালো মা। কি রে, রমজান চলে এলো, তোর এখনো কোনো খোঁজ খবর? করতেছি, দেখি কিছু করা যায় কিনা, কিন্তু কিছু বলতে পারতাছি না মা। কাজের চাপ শেষ করে আসতে পারবো কিনা তাও জানি না আমি এত মা।
পকেটের টাকা না থাকলে রমজান ঈদ কোনোটাই ভালো লাগে না। এখানে টাকার জন্য কাজ করতেছি না, দেখি তার পয়সা হইব। তুমি তোমার মতো করে সবকিছু চালায় না। ঠিক আছে মা, আমি এখন রাখি, অনেক চাপ। সাদত, ছেলে পাইছো? জি না স্যার, আমি অনেক খোঁজাখুঁজি করছি স্যার, কিন্তু ব্যবস্থা করতে পারি। আয়, আমি নিজেই খুঁজে নেব। 1 মিনিট। এই নাও, এটা তোমার স্যালারি। স্যার মাত্র তোমারটাই দেওয়া হয়, তাই তোমাকে দিয়ে দিলাম। দেখো সাদত, তোমরা আমার স্টাফ, মানে আমার পরিবার। আমার পরিবারের সদস্য পাবে না, মনে শান্তি যখন থাকবে না, তখন তারা কাজে ঠিকভাবে মনোযোগে দিতে পারবে না। দিন শেষে কি হবে? ক্ষতিটা আমার। আর তার থেকে বড় কথা, তোমার উৎফুল্ল থাকবে, তারা কাজ করবে, উদ্যমে কাজ করবে, যেটা দেখতে আমার ভালো লাগে। বাই দ্য ওয়ে, 1 মিনিট। এই নাও, চলে যেতে পারো। স্যার, আমি তো তাও বাড়িতে যাইতে পারবো না। কেন? স্যার, আমার এখান থেকে ট্রেনে বাড়িতে যেতে 3 দিন লাগে। এই না, এটা হচ্ছে ফ্লাইটের টিকিট। আজকে রাত 10। আমি বিমানে করে আমার মার কাছে যাবো? হ্যাঁ, একদম ঠিক শুনছি। তুমি প্লেনে করে তোমার মায়ের কাছে যাবে, কারণ আমি জানি তোমার মা অনেক অসুস্থ। যেটা আমি চাই না। তোমার মা মানে তো আমারও মা। যাও, তোমার মায়ের কাছে যাও, তোমার মায়ের সাথে থাকো, রোজা কাটাও, তারপরে। আমার মা অনেক খুশি হইব। ধন্যবাদ দিতে হবে না, তোমার মাকে বলো সে যেন তার এই ছেলের জন্য মন করে দেওয়া।